মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত 6 হাজামপাড়ায় বড়সড় ব্যাংক জালিয়াতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কয়েকশো গ্রাহকের অজান্তেই ফিনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেখানে লক্ষাধিক টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে বহরমপুরে ফিনো ব্যাংকের সামনে বিক্ষোভে সামিল হন বহু গ্রাহক। তাদের দাবি, তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য নথি ও বায়োমেট্রিক তথ্য দিয়েছিলেন, কিন্তু সেই তথ্য ব্যবহার করেই তাদের অজান্তে ফিনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। গ্রাহকদের অভিযোগ, প্রশাসনের অনুসন্ধানের পর বিষয়টি সামনে আসে। পরে ফিনো ব্যাংকে গিয়ে তারা জানতে পারেন তাদের নামে ইতিমধ্যেই অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে সন্দেহজনক লেনদেন হয়েছে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের আরো দাবি, সংশ্লিষ্ট সিএসপির মালিক মহিদুল ইসলাম পলাতক। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বক্তব্য শুনুন। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আমাদের বাড়িতে সর্বপ্রথম 1 নম্বর কেসে আছে আমরাই। আমরা বাড়িতে ছিলাম, হঠাৎ করে বাড়িতে পুলিশ আছে। পুলিশকে জিজ্ঞাসা করছি কিসের জন্য এসেছেন, তখন পুলিশে বলে যে তোমার স্বামীর নামে এরকম অ্যাকাউন্ট খোলা আছে, 52 টাকা তোলা করা করেছে। তারপর আমরা জিজ্ঞেস করলাম, স্যার আমাদের তো কোনো অ্যাকাউন্ট নাই ফিনো ব্যাংকের নাম করে পুলিশে। তখন আমি বলি আমাদের তো ফিনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই। তো তখন বলে কোনো জায়গায় কি তোমরা হাতে ফিঙ্গার দিয়েছো? দেখি মহিদুল ইসলামের দোকানে, ওখান থেকে ফ্রড করে অ্যাকাউন্টটা খোলা হয়েছে। এই এতগুলো মানুষকে ফাঁসাইছে, এগুলা সব গরিব মানুষ, তারা কিছু নাই, তারা হাতে খাটে পেটে খায়, গরিব মানুষ। আর এদেরকে ফাঁসিয়ে ওনারা ভাই নিজের বউ মিলে সবাই মিলে এত টাকা কামিয়ে জমি ব্যাংক ব্যালেন্স করে গেছে। হ্যাঁ, আর এই মানুষদের একটা বিপদ হয়ে যাবে। আপনারা সবাইকে জানান, আমাদেরকে সুরাহা চান। আমাদের অনেক জায়গায় আমরা ফোন করছি, আমাদের ফোনে কোনো কাজ হচ্ছে না। টাকা ঢুকেছে বলে চেক করতে গেছে, চেক করে দিলে টাকা ঢুকেনি, তাই বলে সবাই দেখছে যে টাকা ঢুকেছে, ওর টাকা ঢুকেছে। আজকে সকালবেলা আমরা চেক করতে যাচ্ছি, আমার স্ত্রীর নামে 1 লাখ টাকার কেস। কি কারণ হয়েছে? চিটিং করেছে, মহিদুল করেছে চিটিং। মহিদুল ভাই 6 আজমপাড়া। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, কম্পিউটারের দোকান আছে।